শাশুড়ি আর বৌমার অশান্তি। খুব কমই এমন বাড়ি রয়েছে যেখানে শাশুড়ি আর বৌমা মা মেয়ের মতো থাকেন। অনেকেই কমেন্ট করছেন যে শাশুড়ি আর বৌমার অশান্তি কি করে ঠিক করব। অনেক ছেলেও কমেন্ট করেন যে আমার বউয়ের সাথে আমার মায়ের অশান্তি হয়, কি করে ঠিক করব। আজকের ভিডিওতে আমি এই শাশুড়ি আর বৌমার অশান্তি মেটানোর জন্য 3 রকমের উপায় নিয়ে এসেছি, যেটি করলে আপনি অনায়াসেই শাশুড়ির সাথে ভালোভাবেই সংসার করতে পারবেন, অথবা আপনি অনায়াসেই আপনার বৌমাকে নিয়েও ভালোভাবেই সংসার করতে পারবেন। তো সেই 3টি উপায় জানতে ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন। আর এমনই সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। শাশুড়ি আর বৌমার অশান্তি হলে হয় বৌমা বা শাশুড়ি কাউকে একজনকে তান্ত্রিকের কাছে যেতে হবে বা তান্ত্রিক ক্রিয়া করতে হবে। যে উপায়গুলো আমি দিচ্ছি, শাশুড়ি আর বৌমার অশান্তি হলে হয় শাশুড়ি মা যদি বৌমাকে বশ করতে চাই তাহলে তিনি পারবেন, অথবা বৌমা যদি শাশুড়িকে বশ করতে চান তাহলেও পারবেন। এর জন্য কি করবেন, বৌনি করে যে কোনো সেন্ট তেল বা সর্ষের তেল সকালে যে কোনো দোকান থেকে প্রথম খদ্দের হয়ে বৌনি করে আপনি প্রথম বেচাকেনা করে কিনে নিয়ে আসবেন। তার উপর যে মন্ত্রটি বলতে যাচ্ছি যেভাবে দেখিয়ে দেবো সেভাবে পড়ে অল্প বাঁ হাতের তালুতে একটু তেল নেবেন, মুখে মেখে নেবেন, আরেকটু তেল নেবেন, মুখে মেখে নেবেন, আরেকটু তেল নেবেন, মুখে মেখে নেবেন। মোট 3 বার অল্প অল্প করে তেল হাতের তালুতে নিয়ে নিজের মুখে মেখে শাশুড়ির সাথে কথা বললে বা সংসারে কাজকর্ম করলে যদি শাশুড়ি মা এই তেল মাখেন তাহলে বৌমা তার মুখের উপর কোনো কথা বলতে পারবে না। যদি বৌমা এই তেল মাখেন মন্ত্র পড়ে তাহলে বৌমার উপরেও শাশুড়ি কখনোই মুখ তুলে কথা বলতে পারবেন না, যার ফলে অশান্তি হবে না। মন্ত্রটি হচ্ছে, হনুমানের 2টি পা 2টি সেল ডাইনে পায়ে বয়ে যায়, রক্ষা করো জয়দেব কালিকামা, দোহাই নাষ্টঙ্কা দোহাই নাষ্টঙ্কা দোহাই নাষ্টঙ্কা, তেলে ফু। আপনি মন্ত্রটি বলবেন, শেষকালে দোহাই নাষ্টঙ্কা যখন 3 বার বলা হবে 3টা তুলি মারবেন। আরেকবার দেখিয়ে দিচ্ছি, হনুমানের 2টি পা 2টি সেল ডাইনে পায়ে বয়ে যায়, রক্ষা করো জয়দেব কালিকামা, দোহাই নাষ্টঙ্কা দোহাই নাষ্টঙ্কা দোহাই নাষ্টঙ্কা ফু। এইভাবে 3 বার মন্ত্র বলা হবে, 9টি তুড়ি মারা হবে এবং 3 বার ফু দেওয়া হবে। এই ছিল প্রথম উপায়। দ্বিতীয় উপায়টিও শাশুড়ি এবং বৌমা উভয়ই করতে পারবেন। শাশুড়ি তার বৌমাকে নিজের কন্ট্রোলে রাখার জন্য করতে পারবেন, বৌমা তার শাশুড়ি যাতে তাকে ভালোবাসে তার জন্য প্রয়োগ করতে পারবেন। এর জন্য কোনো স্টোন দোকানে বা কোনো দশকর্মা দোকানে বা যেখানে আমাদের এই কাজকর্মের জিনিসপত্র কিনতে পাওয়া যায় এরকম কোনো স্থান থেকে আপনি পদ্ম বীজের মালা 108টি যেন দানা থাকে, পদ্ম বীজের মালা কিনে নিয়ে আসবেন। নিয়ে এসে গঙ্গা জল দিয়ে ধুবেন, ওই মালা দিয়ে গুরু মন্ত্র বা দীক্ষা মন্ত্র জপ করবেন। করে আপনার প্রিয় দেব বা দেবী, নারী পুরুষ যেই হোক, দেব বা দেবী, উক্ত ইষ্ট দেব বা দেবী তার গলায় ওই মালা আপনি পরিয়ে দেবেন। যেমন মালা দেওয়া হয় ওইভাবেই পদ্মবীজের মালাতে দীক্ষা মন্ত্র বা গুরু মন্ত্রটা 108 বার জপ করে বৃহস্পতিবার শুদ্ধ অবস্থায় আপনার ইষ্টদেব, প্রিয় ঠাকুর যার পূজা আপনি করেন সেই ঠাকুর দেব হোক বা দেবী তার গলায় যদি ওই মালা আপনি দিয়ে দেন, সংসারে অশান্তি হবে না। শাশুড়ি বৌমা কেন, সংসারে যতজন আছেন কারোর সাথে কারোর অশান্তি হবে না এবং সংসার সুখময় হয়ে যাবে। এই প্রয়োগটি শুধুমাত্র বাড়ির মহিলারা মানে হয় বৌমা না হয় শাশুড়ি করতে পারবেন সংসারে শান্তি আনার জন্য। তৃতীয়টি হলো জ্যেষ্ঠা নক্ষত্র যেদিন শনিবার পড়বে। আমি আরেকবার বলে দিচ্ছি, নক্ষত্র দেখা যায় পঞ্জিকা থেকে, 27 দিন অন্তর নক্ষত্রের পরিবর্তন হয়, 27 দিন 27টি নক্ষত্র হয়, প্রতিদিন আলাদা আলাদা নক্ষত্র হয়। পঞ্জিকা থেকে বা মোবাইলে পঞ্জিকা অ্যাপ ডাউনলোড করে আপনি জানতে পারবেন কোন দিন কোন নক্ষত্র। খেয়াল করতে হবে যে কবে শনিবার দিন জ্যেষ্ঠা নক্ষত্র পড়ছে। জ্যেষ্ঠা নক্ষত্রের দিন জাম গাছের শিকড় আপনাকে শুদ্ধ আচারে তুলে নিয়ে আসতে হবে। ওই শিকড় সাদা সুতো দিয়ে শুধুমাত্র শিকড়টি যদি আপনি কোনো মাদুলিতে না ভরে শুধুমাত্র শিকড়টি বড়শির ফাতনা বাঁধার মতো যদি বেঁধে আপনি নারী বাঁ হাতে ধারণ করেন তাহলে আপনার সংসারে কোনো কারোর সাথে অশান্তি হবে না। আপনার শাশুড়ি শ্বশুর বাড়ির যতজন থাকবে কারোর সাথে কারোর অশান্তি হবে না। এই টোটকাটিও বৌমা অথবা শাশুড়ি উভয়ের মধ্যে যে কেউ একজন করতে পারবেন সংসারে শান্তি আনার জন্য। ভাই একটা জিনিস ভাবলে আমার খুব হাসি লাগে, যেই বৌমা শাশুড়ি বাড়িতে অশান্তি করে সেই বৌমা শাশুড়ি রাত 8টার সময় সিরিয়ালে দেখেন বৌমা শাশুড়ি ঝগড়া করছে, তখন উদ্যম গালাগাল দেয়, অলৌটার মুখে ঝামা ঘষে দিক, বৌমাটা বদমাইশ শাশুড়িটা বদমাইশ, তখন তারা টিভির ভিতরে থাকা ক্যারেক্টার গুলোকে গাল দেয় এবং দোষ গুণ বিচার করে, নিজেদের দোষ গুণগুলো বিচার করে না। এইটি ভাবলে আমার হাসি লাগে। যাই হোক, ভিডিওটি দেখেছেন যারা, যদি ভিডিওতে বলা তথ্য আপনার ভালো লেগে থাকে লাইক করে যাবেন। এই তথ্য আপনার বন্ধু এবং আত্মীয় স্বজনকে জানার জন্য শেয়ার করতে পারেন। আমার সাথে যোগাযোগ করার জন্য ডিসপ্লেতে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন। তো দেখা হচ্ছে আগামী পর্বে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।